দেখুন, আমরা একটা রেকর্ড মার্জিনে জিততে চলেছি। আপনারা সবাই যারা এই চ্যানেলের বুম ধরে আছেন, সবাই আপনারা অ্যাটলিস্ট মিডিয়া ওয়াকিবহল যে মানিকতলায় সাধন পাণ্ডে 16ই জুলাই 2021-এ অসুস্থ হওয়ার পর থেকে মানিকতলায় কিভাবে কাজ হয়েছে এবং কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে মানিকতলা নিয়ে কোনো কন্ট্রোভার্সি বিগত 3 বছরে ছিল না, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা অটো কন্ট্রোভার্সির মধ্যে জানি না কে আমাকে জড়িয়েছে। এটা একদম আমি এটার তীব্র প্রতিবাদ করি যারা জড়িয়েছে এবং যারা আমাকে এটার সঙ্গে রিলেট করেছে, কারণ এটা একদমই সম্পূর্ণ মিথ্যে। সেটা আমি বলতে পারবো না কে জড়িয়েছে, কিন্তু জড়িয়েছে কেউ না কেউ। আমি যদি কাজ করে থাকি ইলেকশনে, তাহলে সেটা দরকার নেই যে সেটার ফটোগ্রাফ আর ভিডিওগ্রাফ হবে। আমি মায়ের সঙ্গে ডোর টু ডোরও গেছি, আমি হাই রাইজ বিল্ডিংয়েও ডোর টু ডোরে গেছি এবং আমি লোকসভা নির্বাচনে যথেষ্ট প্রচার করেছি এবং পুরো ইলেকশন যেটা করার দরকার সেটা বাড়িতে বসে করেছি। ইলেকশনটা সবসময় প্রচার হয় না, ইলেকশনে দুটো দিক হয়। একটা হয় ইন্টারনাল, যেটা ভোট হয় পার্ট ডিস্ট্রিবিউশন। আমি 4টে ওয়ার্ডে পার্ট ডিস্ট্রিবিউট করেছি এবং সেটার ইলেকশনের দিন আমাকে দেখা গেছে, তার আগেও দেখা গেছে। সবসময় ওই যে মায়ের পেছন গিয়ে যে ইলেকশন হবে সেটা নয়, ইলেকশন একজনকে বাড়িতে একজনকে বাইরে করতে হবে, তো অফিসিয়াল কাজটা করি।